সারা দেশে চলছে অঘোষিত লকডাউন বা শাটডাউন। ইতিমধ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অনেক অফিস আদালত দোকানপাট বন্ধ রয়েছে। ইতিমধ্যেই যেহেতু কোটার আন্দোলনটা খুব তুঙ্গে উঠে গিয়েছিল, সুতরাং এইরকম একটা জনজীবনে বিপর্যয় নেমে আসার ফলে পুরো দেশের জনজীবন একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সারা দেশের খবর পাওয়াটা একটু টাফ, যেহেতু এখন ইন্টারনেট সংযোগের বাহিরে রয়েছে আমরা। কিন্তু নারায়ণগঞ্জের যেই ভয়াবহ পরিস্থিতি আমি নিজে পর্যবেক্ষণ করেছি বা আমি নিজে দেখেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আজ বৃহস্পতিবার 18 জুলাই 2024 সাল, বেলা 12টার দিকে আমি বাসা থেকে বের হই এবং নারায়ণগঞ্জের চারসারা রেল স্টেশনে প্রবেশ করি। আমি বেশিরভাগ যে দোকানটাতে বসি, সেই দোকানে যখন গিয়ে ভিতরে বসি, তখন শহরের ভিতর থেকে অর্থাৎ চারসারা মোড় থেকে এক ধরনের হইচই হুল্লার একটা আওয়াজ শুনতে পেলাম। তার পাশাপাশি শুনতে পাচ্ছিলাম অসংখ্য গ্রেনেড বা গুলি বা গ্যাসের একটা আওয়াজ। কিছুক্ষণের ভিতরেই স্টেশনে এসে সেই গ্যাসের হাওয়া বা আঁচ লাগতে শুরু করলো। অনেক বেশি চোখ জ্বালাপোড়া করতেছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং অনেক ছেলেরা দৌড়ে দৌড়ে এদিকে আসতেছিল। বুঝতে পারলাম যে আসলে একটা সমস্যা সৃষ্টি হয়েছে বা একটা হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে। মনে মনে ভাবলাম যে কিছুক্ষণের ভিতরে হয়তোবা প্রশাসন এটাকে কন্ট্রোল করে ফেলবে, সুতরাং আমার বাসায় ফিরে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যতই সময় গড়িয়ে যাচ্ছে, ততই এটা ভয়াবহ থেকে ভয়াবহ হচ্ছে। অনেক বেশি স্টুডেন্টরা তারা যেন মনে এক ধরনের আগ্রহ নিয়ে, মনে এক ধরনের উৎসাহ নিয়ে, এক ধরনের অনুপ্রেরণা নিয়ে তারা বারবার এগিয়ে যাচ্ছে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। শেষে আমার মনে হলো যে এখান থেকে হয়তো বাসায় ফিরে যাওয়াটাই আমার জন্য শুভ বা ভালো হবে। কিন্তু যেহেতু আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, সুতরাং আমার পক্ষে বাসায় একা ফিরে যাওয়াটাও এখন বিপজ্জনক। তাই একজন পরিচিত চক্ষু সমান মানুষকে কল করি, সে আমাকে নিয়ে যেতে এসেছে। ইতিমধ্যে আমি যেই দোকানটাতে বসেছিলাম, এখানের সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই দোকানদার তার দোকানের শাটার নামিয়ে বন্ধ করে ফেললো। আমরা দোকানের ভিতরে এক ধরনের অবরুদ্ধ হয়ে পড়লাম। সেই ছেলেটি যখন রেল স্টেশনে প্রবেশ করলো, তখন সে এমন অন্ধকার দেখলো, গ্যাসের জন্য কোনো কিছু দেখতে পাচ্ছে না, অর্থাৎ আমাদের মতো প্রায় দৃষ্টিহীন হয়ে পড়লো। তখন সে আমাকে খুঁজে না পেয়ে আবারও সে বাসায় ফিরে আসলো। এইরকমভাবেই চলতেছিল অনেকটা সময়। বেলা 2:30টার পর যখন কিছুটা শান্ত বুঝতে পারলাম, তখন আমি আমার হাতে শাহাদা চুরি নিয়ে একা একা রাস্তায় নেমে পড়েছি বাসায় ফিরে আসার জন্য। যাদের সাথেই দেখা দেওয়া হচ্ছিল, তারা প্রত্যেকেই নিজেরাও ভয়ে আছে এবং আমাকে বারবার বলতেছিল, এরকম দিনে আপনি কেন বাহিরে আসলেন। সো একটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই যে একটা অস্থিরতা, একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, আজকের দিনে যেন এটা পরিপূর্ণতা লাভ করলো। কিন্তু কেন এরকমটা হচ্ছে, সেটাই ভেবে আমরা আসলে সাধারণ মানুষ মরে যাচ্ছি যে এরকমটা কেন হবে। এই দেশের সরকার যদি চায় যে এরকম সমস্যার সৃষ্টি না করে, তাদের সাথে আলাপ আলোচনা করে কোটাটাকে সংস্কার করে এই কোমলমতি শিক্ষার্থীদের উপরে ভয়াবহ আক্রমণ না চালিয়ে কোনোভাবে এটাকে হ্যান্ডেল করবে, সেটাই কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো না? একজন সাধারণ বাঙালি হিসাবে, একজন বাবা হিসাবে, একজন মানুষ হিসাবে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। সুতরাং আমরা চাই সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, শান্তিপূর্ণ মানুষ, তারা প্রত্যেকেই চাই যে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক, মানুষ সুখে শান্তিতে থাকুক, সবাই তার নিজের অধিকারটুকু পেয়ে জীবন যাপন করুক। আমরা আশা করব খুব দ্রুতই সরকার এটার দিকে মনোযোগী হয়ে এই পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে আবারও সমাজে স্থিরতা নিয়ে আসবে, শৃঙ্খলতা নিয়ে আসবে। তো আপনি যেই জেলা থেকে শুনছিলেন, আপনার জেলার পরিস্থিতি কি, অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।